বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে যেই জব ভ্যাকেন্সিটি বেরিয়েছিল, অর্থাৎ যেই ভ্যাকেন্সিটি তোমাদের টিআরইএসপির যেই একটা প্রজেক্ট রয়েছে ওই প্রজেক্টের আন্ডারে বেরিয়েছিল, ওইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সুতরাং বন্ধুরা এই রিক্রুটমেন্টটা আশা করবো তোমরা সবাই আবেদন করেছো বা কম বেশি সবাই এই রিক্রুটমেন্টটা সম্পর্কে জানো। এখানে কিন্তু 243টা পোস্টের জন্য নিয়োগ বেরিয়েছিল, আর এখানে কিন্তু তোমরা 10 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত এখানে ভ্যাকেন্সি ছিল। সুতরাং বন্ধুরা ওই রিলেটেড একটা কিন্তু নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছে একটা নিউজ পেপারে। এখানে প্রতিবাদী কলমে কিন্তু 25 এপ্রিল তোমাদের এই নিউজ আর্টিকেলটা পাবলিশ হয়েছে। এখানে দেখো কি লেখা আছে। উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে টিআরইএসপি এর চিফ অপারেটিং অফিসার ছিলেন গজেন্দ্র বর্মা। অর্থাৎ গজেন্দ্র বর্মা কিন্তু এখানে ছিলেন। ভিন রাজ্যের এই সিইউ চলার ক্ষেত্রে নিজের নামকেই ব্যঙ্গ করে চলছেন। একবার গজেন্দ্র গমনে চলছেন, কোনো হেলথুল নেই। এই ধরনের মানুষ বরাবরই বিপজ্জনক, এদের কারণে অনেক মানুষ সমস্যায় পড়তে পারে। গজেন্দ্রের মতো মানুষেরা সময়ের অর্থাৎ হয়তোবা তিনি টিআরএসপি যে প্রজেক্টটা রয়েছেন ওইটার সিইউ হবেন বা চিফ অপারেটিং অফিসার, অর্থাৎ সিইউ বলতে পারো। এই সিইউ কিন্তু তোমাদের হয়তোবা কোনো কিছু নীতি বা কোনো কিছু উল্লঙ্ঘন করেছে, যার কারণে এরকম একটা আর্টিকেল কিন্তু পাবলিশ হয়েছে প্রতিবাদী কলমের মতো একটা নিউজ পেপারে। এর ফলস্বরূপ বন্ধুরা দেখো কি লেখা আছে। এর ফলস্বরূপ কিন্তু যে নিয়োগ প্রক্রিয়াটা আছে, নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু তোমাদের বিলম্ব হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু এই কনসালটেন্সি, অর্থাৎ এটা কিন্তু একটা কনসালটেন্সি তুমি ধরে নিতে পারো, কারণ যে টিএনএমএইচআর আছে অর্থাৎ টিএনএম যে কোম্পানিটা আছে ওইটাকে কিন্তু এখানে তারা যে টিআরএসপি প্রজেক্টের রিক্রুটমেন্টের দায়িত্ব দিয়েছিল, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে 18 সপ্তাহের মধ্যে এই প্রজেক্টের মানে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে। কিন্তু বন্ধুরা 18 সপ্তাহ যাওয়ার পরেও কিন্তু এখন অবধি 21 সপ্তাহ পার হয়ে গেলেও এখন অবধি কোনো কিন্তু মানে তারা রিক্রুটমেন্ট কমপ্লিট করেনি। কিন্তু বন্ধুরা এখানে আরেকটা কথা আছে, এখানে তোমরা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবে যে ক্যাটাগরি 1, 2 and 3 কিন্তু অলরেডি মানে তোমাদের ইন্টারভিউ প্রসেস প্লাস এক্সাম প্রসেস সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যারা যারা চাকরি পেয়েছে, এখানে মেরিট লিস্টও কিন্তু পাবলিশ হয়ে গেছে, কিন্তু যারা যারা চাকরি পেয়েছে ওদের কিন্তু এখন অবধি জয়েনিং বা লেটার বাগেরা কিন্তু কিছু এখন অবধি দেওয়া হয়নি। সুতরাং সব মিলিয়ে এখানেও কিন্তু 33 সপ্তাহ হয়ে গেছে, অর্থাৎ 18 সপ্তাহ মধ্যে সম্পূর্ণ করার কথা ছিল, এখানেও কিন্তু 33 সপ্তাহ হয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু প্রায় বলতে পারো ডাবল হয়ে গেছে, ডাবল মানে হয়ে গেছে। হয়তো বা ইলেকশনের কারণে কিন্তু বন্ধুরা এখানে এই বিলম্বটা হচ্ছে। তো আমরা তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু ওয়েট করো, কারণ ওয়েট করা ছাড়া কিন্তু এখন অবধি কোনো আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। কারণ যেহেতু এটা একটা নিউজ পেপারে পাবলিশ হয়েছে, সুতরাং অফিসিয়ালি কিন্তু এখন অবধি কিছু জানানো হয়নি। অফিসিয়ালি যতক্ষণ অবধি তোমার কিছু জানানো হবে আমরা কিন্তু কিছু বলতে পারছি না বা কেউ কিছু বলতে পারছে না। কারণ এরকমও হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেমন জেআরবিটি নিয়ে অনেকেই কিন্তু বন্ধুরা অনেক কিছু উঠেছে পেপারের মধ্যে। তোমরা কিন্তু নেগেটিভ হবে না, তোমরা কিন্তু বি পজিটিভ থাকবে, কারণ যেহেতু গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে একটা প্রজেক্ট চালু করবে, সুতরাং ওই ক্ষেত্রে কিন্তু হয়তোবা যদি তোমাদের কোনো বিশেষ কারণ থাকে তাহলে কিন্তু প্রজেক্টটা ক্যান্সেল করে আবার চালু করা হতে পারে, এটা হতে পারে। কিন্তু এখন অবধি কিন্তু কোনো মানে অফিসিয়াল কিন্তু তোমাদের কোনো আপডেট দেয়নি। সুতরাং তোমরা কিন্তু ওয়েট করো। তোমরা যারা যারা অনেকেই কিন্তু আমাকে প্রায় দিনই মেসেজ করো তোমরা যে দাদা ট্রাইবেল ওয়েলফেয়ার একটা কী খবর। আমি জানি বন্ধুরা, কারণ তোমরা অনেকে ইন্টারভিউ দিয়ে অলরেডি তোমাদের মেরিট লিস্টে নাম এসে গেছে, কিন্তু তোমরা এখনও জয়েনিং প্রসেস কিচ্ছু হয়নি। প্লাস অনেকে তোমরা যে ক্যাটাগরি 4 রয়েছে, ক্যাটাগরি 4-এ কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে। আর যেহেতু এখন অবধি কোনো তাদের আপডেট পাচ্ছে না, সুতরাং তারা কিন্তু মানে স্বাভাবিকই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা ডিমোটিভেট হয়েও না, তোমরা জাস্ট ইলেকশনের পরে একটু ওয়েট করো। দেখো কিছু একটা আপডেট, কিছু একটা আপডেট কিন্তু ওদের ওয়েবসাইটে পাবলিশ হবে। মেবি আমাদের যতটুকু মনে হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে মানে আমাদের মনে হচ্ছে 90% রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কারণ যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট এরকম মানে হয়তো বা লেট হতে পারে, যেহেতু ইলেকশন ওই কারণে মেবি লেট হতে পারে, কিন্তু আমাদের যা মনে হয় যে কমপ্লিট হতে পারে। আর যদি ক্যান্সেলেশন হয় এরকম, তোমাদের কিন্তু আমি কমিউনিটি ট্যাবে বা আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে তোমাদের কিন্তু জানিয়ে দেবো যদি এরকম কোনো নিউজ আমাদের কাছে আসে। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমরা আশা করব যে এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে বা যা যা আমরা বলেছি তোমরা তার সাথে তোমাদের মানে মত মিলেছে বা তোমরা অ্যাকসেপ্ট করছো যে এগুলি ঠিক আছে। যদি তোমাদের অন্য কিছু মনে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে যাবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।